এরপরে আমরা আলোচনা করব ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল আলোচনা করার আগে বুঝতে হবে ডাইপোল কি। ডাইপোল মানে কি? ডাইপোল মানে হচ্ছে যার দুটো পোল থাকবে। ডাই মানে হচ্ছে দুই, ডাইপোল মানে যার দুটো পোল থাকবে। দুটো পোল মানে দুটো পোল সবসময় অপোজিট নেচারের হবে। যেমন একটা ধরো তুমি পৃথিবীটাকে যদি ডাইপোল হিসেবে কনসিডার করো, তাহলে একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল, তাহলে পৃথিবী একটা ডাইপোলের মতো বিহেভ করে। পরে যখন ম্যাগনেটিজম পড়ানো হবে তখন বুঝতে পারবে পৃথিবী হচ্ছে ম্যাগনেটিক ডাইপোলের মতো কাজ করে। ঠিক আছে, তো এইখানে ইলেকট্রিক ডাইপোল নিয়ে আমরা ডিসকাস করছি। তাহলে ইলেকট্রিক ডাইপোল মানে কি? ইলেকট্রিক ডাইপোল মানে হচ্ছে যার দুটো পোল থাকবে, একটা পোলে নেগেটিভ চার্জ থাকবে, একটা পোলে পজিটিভ চার্জ থাকবে। দেখো তাহলে ডাইপোল কি? ডাইপোল হচ্ছে এমন একটা সিস্টেম যার একদিকে থাকে নেগেটিভ চার্জ আর একদিকে থাকে পজিটিভ চার্জ। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ দুটো রাখবো তাদের ম্যাগনিটিউড যেন সেম হয়। তার মানে একটা বিন্দুতে যদি মাইনাস কিউ চার্জ থাকে আর একটা বিন্দুতে প্লাস কিউ চার্জ থাকবে, মানে চার্জ দুটোর ম্যাগনিটিউড সেম হবে আর চার্জ দুটোকে খুব সামান্য ডিস্টেন্সে রাখতে হবে, অর্থাৎ চার্জ দুটোকে খুব কাছাকাছি রাখতে হবে। তাহলে ডাইপোলের সংজ্ঞাটা কি হবে? when two equal and opposite charge separated by very small distance, then this system is called electric dipole. যখন দুটো ইকুয়াল এবং অপোজিট চার্জ খুব সামান্য দূরত্বে থাকবে বা খুব কাছাকাছি থাকবে, তখন যে সিস্টেমটা তৈরি হয় সেই সিস্টেমটাকে বলা হবে ইলেকট্রিক ডাইপোল। এখন ডাইপোল পড়ছো মানে তোমাকে ডাইপোল মোমেন্টও পড়তে হবে। ডাইপোল মোমেন্ট কি? ডাইপোল মোমেন্ট হচ্ছে, দেখো যে কোনো ডাইপোলের কিন্তু ডাইপোল মোমেন্ট থাকে। তো যেহেতু এখানে ইলেকট্রিক ডাইপোল আমরা পড়ছি, তাহলে ইলেকট্রিক ডাইপোলের ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকবে। এখন ডাইপোল মোমেন্ট কি? ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু কত হয়? যার ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু কত হয়? যে কোনো একটা চার্জ কিউ আর চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব, ধরে নাও মাইনাস কিউ থেকে প্লাস কিউ চার্জের মধ্যে দূরত্বটা হচ্ছে এল, তাহলে কিউ ইন্টু এল হবে ম্যাগনিটিউড। এখন অনেক বইয়ে দেওয়া থাকে যে মাইনাস কিউ চার্জ, অনেক বইয়ে দেওয়া থাকে ধরো এইটা হচ্ছে সরলরেখা, এই সরলরেখার মধ্যবিন্দু হচ্ছে ও, তার একটা দিকে রাখা আছে প্লাস কিউ চার্জ আর একটা দিকে রাখা আছে মাইনাস কিউ চার্জ। ধরে নাও এ বিন্দুতে রাখা আছে মাইনাস কিউ চার্জ আর বি বিন্দুতে রাখা আছে প্লাস কিউ চার্জ। এখন বলে দিয়েছে এ ও তো মধ্যবিন্দু ছিল, তাহলে এ ও ইজ ইকুয়াল টু বি ও ইজ ইকুয়াল টু এল, অর্থাৎ এই ডিস্টেন্সটা হয়ে গেল এল, এই ডিস্টেন্সটা হয়ে গেল এল। তাহলে ডাইপোল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু হবে কিউ ইন্টু 2l। এবার ছেলে মেয়েরা ডাইপোল মোমেন্ট মানে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 2l বা 2ql এটাকে মুখস্থ রেখে দেয়, তারা দেখেই না যে 2lটা কি। সবসময় খেয়াল রাখবে ডাইপোল মোমেন্টের ম্যাগনিটিউড হয় যে কোনো একটা চার্জ ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম, যে কোনো একটা চার্জ ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। ছেলেমেয়েরা এটা মুখস্থ করে। এবারে কোয়েশ্চেনে দেওয়া থাকে যে মাইনাস কিউ চার্জ আর প্লাস কিউ চার্জের মধ্যে দূরত্বটা হচ্ছে এল। এবার ছেলেমেয়েরা এটা মুখস্থ করে বলে পি ইজ ইকুয়াল টু 2ql বসিয়ে দেয়। কিন্তু খেয়াল রাখবে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু যে কোনো একটা চার্জ আর চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব। যদি মধ্যবর্তী দূরত্ব এল হয় তাহলে ডাইপোল মোমেন্টের মানটা কিউ ইন্টু এল হবে। যদি মধ্যবর্তী দূরত্ব 2l হয় তাহলে ডাইপোল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 2l অর্থাৎ 2ql হবে। এটা কিন্তু গুলিয়ে ফেলো না, সবসময় কিন্তু এই ফর্মুলা মুখস্থ রাখবে। বারবার ধরে বলছি এই ফর্মুলা মুখস্থ রাখবে। আমি দেখেছি ছেলে মেয়েরা ভুল করে, তাই জন্য তোমাদেরকে আমি অ্যালার্ট করে দিলাম। সবসময় যখনই ডাইপোল মোমেন্ট দেখবে তখনই মনে মনে যেন এই ফর্মুলাটা ভেসে ওঠে যে কোনো একটা চার্জ ইন্টু চার্জ দুটির মধ্যবর্তী দূরত্ব। এবারে ডাইপোল মোমেন্টে তো ডাইরেকশনও থাকবে, এর ডাইরেকশন ইজ ইকুয়াল টু কী হবে? এর ডাইরেকশন ইজ ইকুয়াল টু কী হবে? ডাইরেকশন কাজ করবে নেগেটিভ, ফ্রম নেগেটিভ টু পজিটিভ চার্জ। সবসময় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে কাজ করবে। ফ্রম নেগেটিভ টু পজিটিভ চার্জ। তাহলে ডাইপোল মোমেন্ট সবসময় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে কাজ করবে, অর্থাৎ এই দিক বরাবর কাজ করবে।
এখন ধরে নাও এটা হচ্ছে এল ভেক্টর, তাহলে এল ভেক্টরটা কি হবে? এল ভেক্টর হবে প্লাস কিউ চার্জের পজিশন ভেক্টর মাইনাস কিউ চার্জের সাপেক্ষে। তোমাকে যদি মাইনাস কিউ চার্জকে অরিজিন ধরে প্লাস কিউ চার্জের পজিশন ভেক্টর যদি বলে দেওয়া থাকে, আবার বলছি মাইনাস কিউ চার্জকে অরিজিন ধরে প্লাস কিউ চার্জের পজিশন ভেক্টর যদি বলে দেওয়া থাকে, অর্থাৎ এল ভেক্টর যদি বলে দেওয়া থাকে, তাহলে চুপচাপ পি ইজ ইকুয়াল টু ভেক্টর ইউজ করে তুমি লিখবে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু এল ভেক্টর, যেখানে এল ভেক্টরটা হচ্ছে মাইনাস কিউ চার্জকে অরিজিন ধরে প্লাস কিউ চার্জের পজিশন ভেক্টর, অর্থাৎ এল কাজ করবে সবসময় নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, এটা কিন্তু খেয়াল থাকে যেন। এবারে ডাইপোল মোমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে যদি একের বেশি ডাইপোল থাকে, তাহলে তোমাকে যদি নেট ডাইপোল মোমেন্ট যদি বের করতে হয়, তাহলে স্বাভাবিক ভেক্টর সাম করতে হবে। আবার বলছি, যদি একের বেশি ডাইপোল থাকে, যদি একের বেশি ডাইপোল থাকে আর তোমাকে সিস্টেমের নেট ম্যাগনেটিক মোমেন্ট যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাইপোল মোমেন্ট তোমার যদি জানা থাকে, তাহলে নেট ডাইপোল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু পি1 ভেক্টর প্লাস পি2 ভেক্টর, এইরকমভাবে হবে। একটা অঙ্ক করাচ্ছি, তাহলেই তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। আগে নোট ডাউন করো। আমি বোর্ডটা পুরোপুরি মুছলাম না, এইখানে এই অঙ্কটা লিখে দিলাম। দেখো, একটা সমবাহু ত্রিভুজ আছে, তার প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটা শীর্ষবিন্দুতে প্লাস কিউ, আরেকটাতে প্লাস কিউ, আরেকটাতে -2 কিউ চার্জ রাখা আছে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল করে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল করে। এখন তোমাকে সিস্টেমের নেট ডাইপোল মোমেন্ট বের করতে হবে। এখন তোমাকে যদি সিস্টেমের নেট ডাইপোল মোমেন্ট বের করতে হয়, তাহলে এই -2 কিউ চার্জটাকে দুটো ভাগে ভাঙতে পারো। এইখানে হচ্ছে -কিউ চার্জ আর এইখানে আছে -কিউ চার্জ। এই -2 কিউ চার্জটাকে -কিউতে ভাঙতে পারো। এখন লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে এই -কিউ প্লাস কিউ একটা ইলেকট্রিক ডাইপোল তৈরি করছে, আর এইখানে একটা -কিউ প্লাস কিউ আরেকটা ইলেকট্রিক ডাইপোল তৈরি করছে। এই ইলেকট্রিক ডাইপোলটা হচ্ছে পি1, এই ইলেকট্রিক ডাইপোলটা হচ্ছে পি2। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে যদি চার্জের মান সেম হয়, এই পেয়ারের ক্ষেত্রে চার্জের মান আর এই পেয়ারের ক্ষেত্রে চার্জের মান যদি সেম হয়, ডিস্টেন্স যদি সেম হয়, তাহলে পি1 পি2 ধরার কি মানে হয়? পি ধরতে পারতাম, হ্যাঁ অবশ্যই পি ধরতে পারতাম, কিন্তু যেহেতু ডাইপোল মোমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, প্রথম ডাইপোলের ডাইপোল মোমেন্ট যেদিকে কাজ করছে, সেকেন্ড ডাইপোলের ডাইপোল মোমেন্ট সেদিকে কাজ করছে না। যেহেতু ডাইরেকশনগুলো আলাদা, তাই জন্য পি1 পি2 দিয়ে আমি লিখছি। এরপর তুমি পি দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো না, এটা হচ্ছে একটা ডাইপোল, এটা হচ্ছে একটা ডাইপোল, আর এদের মধ্যবর্তী কোণটা কত? 60 ডিগ্রি বা π/3 তুমি ধরতে পারো। তাহলে এইটা হচ্ছে একটা ডাইপোল, আর একটা ডাইপোল হচ্ছে এইটা। এর মানটা পি ধরতেই পারো, কোনো অসুবিধা নেই, এই মানটা পি। ঠিক আছে, নেট ডাইপোল মোমেন্ট কত হবে? আমরা জানি দুটো ইকুয়াল ভেক্টর, দুটো ইকুয়াল ম্যাগনিটিউডের ভেক্টর, এর মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে নেট ভেক্টরের মান কত হয়? √3 পি, বা বলতে পারো √3 পি এর মান কত? কিউ। পি এর মান কত? কোথায় গেল? হ্যাঁ, কিউ ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। ডিস্টেন্স বিটুইন দেম কত আছে? এল আছে। তাহলে এটা হবে কিউ ইন্টু এল। আর নেট ডাইপোল মোমেন্ট অবশ্যই এদের মাঝ বরাবর কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে, অবশ্যই এই দিক বরাবর কাজ করবে। বাস, ইজি অঙ্ক। এবারে তোমাদেরকে যেমনই দেখ না কেন তোমরা করতে পারবে। আমি সব অঙ্ক দেখাবো না, ওটা তোমাদের কাজ দিলাম। তোমরা প্র্যাকটিসের মাধ্যমে যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি নতুন নতুন অঙ্কের সঙ্গে তোমাদের পরিচয় হবে, আর তোমাদের স্কিল তত বেড়ে বেড়ে যাবে। আমি সব অঙ্ক এখানে দেখিয়ে দিলে তোমরা নিজেরা তাহলে কী করবে? যাই হোক, নোট ডাউন করো। ছবিতে একটা ইলেকট্রিক ডাইপোল একে দেখানো আছে। তোমাকে ওই ডাইপোলের জন্য ওই ডাইপোলের অক্ষের উপরে অবস্থিত কোনো একটা বিন্দুতে তোমাকে ইলেকট্রিক ফিল্ড কত হবে তার ক্যালকুলেশনটা করে দেখাতে হবে। ক্যালকুলেশন খুবই সহজ, খুবই সহজ, নিজেরাই করতে পারবে, আমি না দেখালেও করতে পারবে, কিন্তু কি করব, লেকচার সিরিজে আমাকে দেখাতে হবে, তো করানোটা আমার কর্তব্য। আমি বলে দিচ্ছি, ক্যালকুলেশন কিন্তু তোমরা নিজেরা করবে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ডাইপোল, এই ডাইপোলের অক্ষ হচ্ছে এটা। এখন এই ডাইপোলের মধ্যবর্তী একটা পয়েন্ট ও নিয়েছি, ঠিক আছে, লিখে দিচ্ছি যে এ ও ইজ ইকুয়াল টু বি ও ইজ ইকুয়াল টু এল। এখন
আধান দুটির মধ্যে দূরত্ব বা চার্জ দুটির মধ্যে সেপারেশনটা কত 12। তাহলে সিস্টেমের যে ডাইপোল মোমেন্ট পি হবে, পি ইজ ইকুয়াল টু কত হবে কিউ ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম। তাহলে কত হচ্ছে 2 ইন্টু কিউ ইন্টু এল। অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি হবে। আর ডাইরেকশনটা কোন দিকে কাজ করবে, অবশ্যই নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে কাজ করবে, বা এইখানে লিখতে পারো কাজ করবে এ টু বি, জায়গা নেই নিচে লিখছি, কাজ করবে অ্যালং এ টু বি। ঠিক আছে, এবারে যে বিন্দুতে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু বের করতে হবে, সেই পয়েন্টটা অরিজিন থেকে ধরে নাও এক্স ডিস্টেন্স দূরে অবস্থিত। আমি এক্স কেন লিখলাম, আমি যদি ধরে নিই যে ডাইপোলটা অ্যালং এক্স অ্যাক্সিস রয়েছে, তাহলে যেহেতু অ্যাক্সিয়াল পজিশনের জন্য বের করছি, তাই জন্য এক্স ধরে নেওয়াটা আমার সুবিধা। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এল, এটাও হবে এল। দাঁড়াও, ছবিটা নোংরা করছি। দেখো, পি বিন্দুতে তোমাকে যদি ভাষা লিখতে হয় কি লিখবে, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, বি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য কত হবে, লিখতে হবে বি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই প্লাস, এটা হচ্ছে ই প্লাস, ই প্লাসের ডাইরেকশন। ই প্লাস মানে কি, প্লাস চার্জের জন্য বা পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ই প্লাস ইজ ইকুয়াল টু কত হবে সেটা লিখবে। দেখো লক্ষ্য করো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এল, তাহলে পজিটিভ চার্জ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে এটা। এখন দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু এক্স, এটাকে এটাকে এক কাজ করো, এটাকে তুমি এক্স প্লাস লেখো, মানে পজিটিভ চার্জ থেকে পি বিন্দুর দূরত্ব, আর এটাকে তুমি এক্স মাইনাস লিখো। এক্স মাইনাস মানে হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পি বিন্দুর দূরত্ব। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ যে এক্স প্লাস প্লাস এল ইজ ইকুয়াল টু এক্স, এক্স প্লাস এল ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস এল। আবার ছবি দেখে বুঝতে পারছো যে এক্স প্লাস এল ইজ ইকুয়াল টু এক্স মাইনাস, এক্স প্লাস এল ইজ ইকুয়াল টু এক্স মাইনাস, তাহলে এই মানটা আমার কাজে আসবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউড বের করার জন্য। এখন ই প্লাস ইজ ইকুয়াল টু কত হবে, কে ইন্টু কিউ বাই এক্স প্লাস এ স্কোয়ার। আর ডাইরেকশন কোন দিকে হবে, ডাইরেকশন হবে অ্যালং ওপি, অবশ্যই ও থেকে পি এর দিকে, মানে ঠেলছে তো। এবারে ই মাইনাস এর ভ্যালু কত হবে, কে কিউ বাই এক্স মাইনাস তার হোল স্কোয়ার। যেহেতু এটা নেগেটিভ চার্জ, তাহলে টানবে, তাহলে ডাইরেকশন কোন দিকে হবে, ডাইরেকশন তোমার এই দিকে হবে, এটা হচ্ছে ই মাইনাসের ডাইরেকশন। তাহলে কি হবে, অ্যালং পিও। লক্ষ্য করে দেখো, ই প্লাস আর ই মাইনাস অপোজিট ডাইরেকশনে কাজ করছে। ছবি দেখে বুঝতে পারছো যে ই মাইনাসটা একটু বড় এঁকেছি, এটা এই আরোটা মুছে দিচ্ছি। ছবি দেখে বুঝতে পারছো যে ই প্লাসটা একটু বড় এঁকেছি, ই মাইনাসটা ছোট এঁকেছি। কেন এঁকেছি, পরিষ্কার দেখে বুঝতে পারছো যে এক্স প্লাসটা ছোট আর এক্স মাইনাসটা বড়। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই ইজ ব্যস্তানুপাতিক কার সঙ্গে, আর স্কোয়ারের সঙ্গে, অর্থাৎ ডিস্টেন্স বাড়লে ই এর মান কমে। যেহেতু এক্স প্লাস ছোট, তাই জন্য ই প্লাস বড়, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ই নেট, যেহেতু দুটো ইলেকট্রিক ফিল্ড অপোজিট ডাইরেকশনে কাজ করছে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হবে, কে কিউ 1 বাই এক্স প্লাসের স্কোয়ার। এক্স প্লাসের স্কোয়ার মানে কত হচ্ছে, এক্স মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাসের স্কোয়ার। এক্স মাইনাস ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এক্স প্লাস এল তার হোল স্কোয়ার।
এক্স প্লাস এল তার হোল স্কোয়ার। ইজি ক্যালকুলেশন। এবারে যদি ক্যালকুলেশনটা করো তাহলে কত দাঁড়াবে, কে কিউ এক্স প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এল তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস এল তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস এল তার হোল স্কোয়ার। আলটিমেট যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সূত্র। কত দাঁড়াচ্ছে, 4 কে কিউ এল, এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর স্কোয়ার ছিল বলে তার হোল স্কোয়ার দিয়ে দিলাম। এটা হচ্ছে মান, তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মান, তোমাকে মুখস্থ রাখতে হবে। এবারে এটাকে যদি একটুখানি সাজিয়ে লিখি তাহলে কত দাঁড়াচ্ছে, 2 কে কিউ ইন্টু 2l বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন এইটা মানে কত হচ্ছে, এটা মানে পি, এটা মানে কত হচ্ছে, এটা মানে পি হচ্ছে। নেক্সট লাইনে লিখ করতে হবে, আমার জায়গা নেই বলে এটা মুছে লিখছি। এটা কত হচ্ছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি। তাহলে আমার যে নেট ডাইপোল মোমেন্ট আসবে সেটা হচ্ছে 2kp বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। তোমাকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখলে তোমাদের জন্য সেটা মঙ্গল। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এবারে এর স্পেশাল কেস নিয়ে ডিসকাস করতে হবে, জায়গা নেই তো আমাকে এইখানে করতে হবে। এটা মুচ্ছি, হ্যাঁ, এই পুরো জিনিসটা মুচ্ছি। এখন দেখো, ডাইপোল তো ছোট হয়, ডাইপোল তো স্মল হয়। আমি কি ডাইপোলের সংজ্ঞা দেখেই পড়িয়েছিলাম যে when two equal and opposite charge separated by very small distance, যদি সেপারেশন তাদের মধ্যে খুব ছোট হয়, অর্থাৎ ফর স্মল ডাইপোল, ফর স্মল ডাইপোল, ডাইপোল যদি খুব ছোট হয় তাহলে এল এর মান অনেক ছোট হবে। এল অনেক ছোট হবে কার থেকে, এক্স এর থেকে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আচ্ছা একটা ছোট্ট ভুল করেছি, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে 4ab সূত্র। তাহলে কে 4xl, 4x তো লিখতে ভুলে গেছি, এখানে একটা এক্স হতো, এখানে একটা এক্স হতো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এটাকে লিখতে পারি নিয়ার দেন ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। স্মল ডাইপোলের জন্য এক্স এর মানটা অনেক বড় হবে এল এর সাপেক্ষে। স্মল ডাইপোল মানে কি, তাদের মধ্যবর্তী দূরত্ব অনেক ছোট, তাহলে এল এর মান অনেক ছোট। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ারকে আমি এক্স স্কোয়ার লিখতে পারি। তাহলে এই জায়গাটাতে তুমি যদি এক্স স্কোয়ার লেখো তাহলে ই ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, 2kp এক্স, এটা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এক্স টু দ্য পাওয়ার 4, মানে হচ্ছে 2kp বাই এক্স কিউব। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, 2kp বাই এক্স কিউব। আর ডাইরেকশন কি হচ্ছে, ডাইরেকশন তো এখনো স্টিল ওপি এর দিকে কাজ করছে, ডাইরেকশন হচ্ছে অ্যালং ওপি। এখন দেখো ডাইপোল মোমেন্ট কোন দিকে কাজ করছে, এ থেকে বি এর দিকে কাজ করছে। এখন এ থেকে বি এর ডাইরেকশন আর ওপি এর ডাইরেকশন সেম, তাহলে তুমি এখানে অ্যালং ও টু পি লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, অ্যালং ও টু পি লিখতেই পারো। এবারে লক্ষ্য করে দেখো যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন ডাইপোল মোমেন্টের ডাইরেকশনের দিকে, তাহলে যদি ভেক্টরিক্যালি লিখতে হয় তোমাকে তাহলে কি লিখবে, ই ভেক্টর ইজ ইকুয়াল টু 2kp ভেক্টর বাই এক্স কিউব। এইটা হচ্ছে জেনারেলি এই ফর্মুলাটাই তোমাদের কাজে আসে, ঠিক আছে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে ডাইপোলের ক্ষেত্রে মানে ডাইপোলের মানটা বড়, মানে অনেক ক্ষেত্রে অঙ্কতে কি দেয় যে ডাইপোলটা স্মল থাকে না, ঠিক আছে, এল এর মানটা
এক্স এর কাছাকাছি হয়ে যায়, ধরো এলটাকেও মিটারে প্রকাশ করা আছে, এক্সটাকেও মিটারে প্রকাশ করা আছে, তখন কিন্তু তোমরা এই সূত্র ডাইরেক্টলি বসাতে পারবে না। যদি ধরে নাও বলে দেয় যে এক্সটা সেন্টিমিটারে আছে আর এলটা মিটারে আছে, যদি এক্স এর মানটা এলের থেকে 100 গুণ বড় হয়ে যায়, 150 গুণ বড় হয়ে যায়, 50 গুণ বড় হয়ে যায়, তখন তুমি এই সূত্র ইজিলি লাগাতে পারবে। কিন্তু যদি ধরো এক্স এর মান দেওয়া আছে 5 মিটার আর এল এর মান দেওয়া আছে 1 মিটার, সেই ক্ষেত্রে এক্স মাছ গ্রেটার দেন এল হচ্ছে না। যদি তোমার এই কন্ডিশন ফুলফিল না করে তাহলে কিন্তু এই সূত্রে লাগবে না, তখন তোমাকে এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। বারবার খেয়াল রাখবে যদি এই কন্ডিশন ভ্যালিড হয় তখনই ই ইজ ইকুয়াল টু 2kp/x³ হবে অ্যাক্সিয়াল পজিশনে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাগনিটিউড। তাহলে যদি এক্স এর মান অনেক বড় হয় এল এর থেকে, অর্থাৎ বিন্দুটা অনেক দূরে অবস্থিত হয়, তাহলে ডাইপোলের অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে, অ্যাক্সিসের ওপরে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালিউ 2kp/x³ হবে। আর যদি এই কন্ডিশন ফুলফিল না হয় তাহলে তোমাকে এই সূত্র মনে রাখতে হবে 4kqlx/x² - l² তার হোল স্কোয়ার। এটা কিন্তু তোমাদের বারবার ধরে বলছি, এই দুটো সূত্র কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। আর এই যে পুরো প্রমাণটা উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু অনেক বছর দেয়নি, তো আসতেই পারে, না আসাটা কোনো বড় কথা নয়। এরপর যাদের উচ্চ মাধ্যমিকের প্রায়োরিটি নেই, ঠিক আছে, তাদেরকেও এই ক্যালকুলেশনটা করতে হবে। এই ক্যালকুলেশন যদি না করো তাহলে তোমরা প্রবলেমগুলো করতে পারবে না। এই প্রমাণগুলো খুব ইম্পর্টেন্ট। যাই হোক, নোট ডাউন করো। এতক্ষণ আমরা কোনো ইলেকট্রিক ডাইপোলের অ্যাক্সিসের ওপর অবস্থিত কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশন করলাম। এবারে আমরা অ্যাক্সিসের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটা সরল রেখা নেব, আর ওই সরল রেখার উপর অবস্থিত কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেশন করব। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরে কোনো একটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। তো এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইন। এই লাইনটা এই দ্বিমেরুকে দুভাগে ভাগ করেছে, আর যেহেতু পারপেন্ডিকুলারলি প্লেস করা আছে তাই জন্য পারপেন্ডিকুলার বাইসেক্টর বলা হচ্ছে। তো এটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, যার এখানে হচ্ছে -q চার্জ আছে, এখানে +q চার্জ রয়েছে। এটা হচ্ছে তোমার এ পয়েন্ট, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট, এটা হচ্ছে তোমার মিডিল পয়েন্ট, এ আর বি এর মিডিল পয়েন্ট। আর পরিষ্কার দেখতে পাচ্ছ ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু এল। আর যে বিন্দুতে তোমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে হবে সেই বিন্দুটা ও বিন্দু থেকে y ডিস্টেন্স দূরে অবস্থিত। y কেন নিয়েছি? কারণ ধরে নিয়েছি যে এবিটা এক্স অক্ষ বরাবর রয়েছে, আর যেহেতু পারপেন্ডিকুলার বাইসেক্টরে বের করতে হবে তাই জন্য ওটাকে অ্যাজ এ y অ্যাক্সিস কনসিডার করছি। y ধরেছি আমার নিজের বোঝার সুবিধার জন্য। তো এইটা হয়ে গেল y, এটা হয়ে গেল l। এটাকে এখন আপাতত জেড ধরছি, যেখানে জেড ইজ ইকুয়াল টু বা জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ঠিক আছে, এবারে লক্ষ্য করে দেখো, বি বিন্দুতে +q চার্জের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই প্লাস ইজ ইকুয়াল টু কত হবে? কে কিউ বাই জেড স্কোয়ার। আর এটা কোন দিকে কাজ করবে? যেহেতু ঠেলবে তাহলে অ্যালং বিপি কাজ করছে, অ্যালং বি টু পি কাজ করছে। আর এ বিন্দুতে -q চার্জের জন্য পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড ই মাইনাস, সেটা কত হবে? কে কিউ বাই জেড স্কোয়ার। আর এটা যেহেতু টানছে তাহলে পি থেকে এর দিকে কাজ করছে, এটা হচ্ছে অ্যালং পি টু এ। যাই হোক, আর তোমাদেরকে বলা হয়েছিল যে দুটো ভেক্টর প্রত্যেকটা, দেখো যখন তুমি কোনো একটা বিন্দুতে নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যখন ক্যালকুলেট করছো তখন দেখছো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জ কোন দিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। যদি প্রত্যেকটা চার্জ সেম ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড যোগ হয়ে যাবে। বিপরীত দিকে কাজ করলে, যেমন আগের অঙ্ক মানে আগের যে প্রমাণটা সেখানে বিপরীত দিকে কাজ করেছিল তাই জন্য বিয়োগ হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে সেম দিকেও কাজ করছে না, বিপরীত দিকেও কাজ করছে না, তাহলে স্বাভাবিক এখানে ভেক্টর সাম করতে হবে। ভেক্টর সাম মানেই হচ্ছে তোমার কম্পোনেন্টে ডিভাইড করতে হবে। আগে করে এসেছে, যারা আগের ভিডিওগুলো ভালো করে দেখে এসেছো তারা বুঝতে পারবে সেম স্টেপ কিন্তু এখানে ফলো হচ্ছে। আর যাই হোক, পরিষ্কার দেখতে পাচ্ছ যে ই প্লাসের মান, ই প্লাস ভেক্টর
আর ই মাইনাস ভেক্টর এদের মানটা কিন্তু সেম, আর এদের মানটাকে আমি ই কনসিডার করছি। আর দেখতে পাচ্ছ যে এই ই এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। দেখো একটা জিনিস দেখো, এই দুটো ত্রিভুজের এটা সাধারণ বাহু, এইটাও এল এটাও এল, এই স্বাভাবিক, তাহলে এই অ্যাঙ্গেল সমান হবে। আমি আর অঙ্কের ব্যাপারে গেলাম না, কেন সমান হবে? এটা থিটা হলে এটাও থিটা হবে, এটা থিটা হলে এটা থিটা হবে। এই এর দুটো কম্পোনেন্ট এই দিক বরাবর হবে ই সাইন থিটা, এটা হবে ই কস থিটা। আবার এই ই এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এইদিকে ই কস থিটা, ই কস থিটা ই কস থিটা যোগ হয় 2 ই কস থিটা হয়ে গেল, আর এইদিকে হবে ই সাইন থিটা, ই সাইন থিটা। ভার্টিক্যাল কম্পোনেন্ট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ভার্টিক্যাল কম্পোনেন্ট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ইনেট ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2 ই কস থিটা। আর তুমি যদি কস থিটার ভ্যালুগুলো যদি পুট করো, দাঁড়াও, যদি এখানে তুমি কস থিটার ভ্যালুটা যদি পুট করো তাহলে কত আসছে? 2 k কিউ বাই জেড স্কোয়ার। কস থিটার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এল বাই জেড। তাহলে এখানে আসছে এল, আর জেড গুণ করলে এটা হয়ে যাবে জেড কিউব। এখন জেড এর মানটা যদি বসিয়ে দাও, জেড কিউব মানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2, ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। অবশ্যই ইনেটের ডাইরেকশন কোন দিকে কাজ করছে? অ্যালং, দেখো নেট ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর কাজ করছে, ডাইপোল কাজ করছিল এ থেকে বি। এইখানে ডাইপোল মোমেন্ট পি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কিউ ইন্টু এল, এটা কাজ করছিল অ্যালং এ টু বি। কিন্তু এইখানে নেট ইলেকট্রিক ফিল্ড কাজ করেছে এই ডাইরেকশনে, অর্থাৎ অ্যালং বি টু এ, অ্যালং বি টু এ। অর্থাৎ তোমাকে যদি ভেক্টর দিয়ে বোঝাতে হয় তাহলে ই ভেক্টর ইজ ইকুয়াল টু কাজ করছে, দেখো 2QL, 2QL কে আমি পি লিখতে পারি, তাহলে কে ইন্টু মাইনাস অফ পি ভেক্টর বাই ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2, বা এখানে মাইনাস অফ কে ইন্টু পি ভেক্টর বাই ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। তোমাকে এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, সূত্র মুখস্থ রাখলে অঙ্ক করতে তোমাদেরই সুবিধা হবে। যাই হোক, এবারে সেই কেসে আসি, স্পেশাল কেস। যদি ডাইপোল খুব ছোট হয়, স্মল ডাইপোল, যদি স্মল ডাইপোল হয়, অর্থাৎ ডাইপোলের লেন্থ যদি খুব ছোট হয়, অর্থাৎ এল এর মান যদি খুব ছোট হয় কার থেকে? ওয়াই এর থেকে, তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাকে আমি ওয়াই স্কোয়ার লিখতে পারি। তাহলে ই এর যে মান দাঁড়াবে সেটা হবে মাইনাস অফ কে ইন্টু পি ভেক্টর বাই ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, আর তার টু দ্য পাওয়ার 3/2 মানে ওয়াই কিউব হবে। এটা হয়ে গেল ওয়াই কিউব। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড এখানে দাঁড়াচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস অফ কেপি বাই ওয়াই কিউব। বাস, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আর ডাইরেকশনটা কিন্তু মাস্ট। এর আগেরটাতে ডাইরেকশন অ্যালং পি কাজ করছিল, এর আগের যে অ্যাক্সিয়াল পয়েন্টে বের করেছিলাম ইলেকট্রিক ফিল্ড, সেখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন অ্যালং পি ভেক্টর কাজ করছিল। কিন্তু এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন পি ভেক্টরের অপোজিট দিকে কাজ করছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। যাই হোক, নোট ডাউন করো। এবারে আমি তোমাদেরকে সামারি করে দুটো ফর্মুলা কিভাবে মুখস্থ রাখবে তার ট্রিক বলছি, দেখো। মানে দুটো ফর্মুলাকে আমি এক কাছে করে দিচ্ছি। তো ডাইপোল ছিল এখানে, ডাইপোল ছিল এক্স অক্ষ বরাবর, যা ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে পি ভেক্টর। যখন তুমি এক্স অক্ষের ওপর অবস্থিত কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করছো, অর্থাৎ অ্যাক্সিয়াল পয়েন্টে যখন তুমি আছো, তখন যে ইলেকট্রিক ফিল্ড ই এর ভ্যালু সেটা কত দাঁড়াচ্ছে? 2 ইন্টু কে ইন্টু পি বাই এক্স এস কিউব। এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আর পি এর ডাইরেকশন কিন্তু সেম ছিল।
আবার যখন তুমি কোনো পারপেন্ডিকুলার বাইসেক্টরে অবস্থিত কোনো একটা পয়েন্টে যাচ্ছ, তখন সেখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এখানে তো ইলেকট্রিক ফিল্ড পি এর সঙ্গে সেম ডাইরেকশনের ছিল, এইখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড পি যেদিকে কাজ করছে তার কিন্তু অপোজিট ডাইরেকশন বরাবর কাজ করবে। এইখানে দেখো পি কাজ করছে প্লাস এক্স ডাইরেকশন বরাবর, কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে নেগেটিভ এক্স ডাইরেকশন বরাবর। এখানে ইলেকট্রিক ফিল্ডের যে মান হবে সেটা হচ্ছে ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ কে ইন্টু পি ভেক্টর বাই ওয়াই কিউব। এবারে এই ফর্মুলাগুলো তখনই ভ্যালিড হবে যখন ডাইপোল ভেরি স্মল হবে, অর্থাৎ এইটা তখনই ভ্যালিড হবে যখন এক্স এর মানটা এল এর থেকে অনেক বড় হবে, অর্থাৎ এল এর মান অনেক ছোট হবে। ঠিক আছে, এইটা তখনই ভ্যালিড হবে যখন এল এর মান অনেক ছোট হবে। কিন্তু যদি এরকম কোনো ঘটনা বলে দেওয়া না থাকে, যদি স্মল ডাইপোল বলে উল্লেখ করে দেওয়া না থাকে, তখন তুমি কি করবে? তখন তোমাকে অরিজিনাল ফর্মুলা কিন্তু মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে 4k কিউ ইন্টু এল ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল টু দ্য তার হোল স্কোয়ার। এটা হচ্ছে, আমি শুধু মানটা লিখছি, এইখানে হবে 2k কিউ এল বাই ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খেয়াল রাখবে। এবারে দেখো এইখানে এক্স একটা টার্ম রয়েছে, কিন্তু এইখানে উপরে ডিস্টেন্স টার্মটা নেই। এখানে উপরে একটা ডিস্টেন্স টার্ম এক্স রয়েছে, এইখানে কিন্তু ডিস্টেন্স টার্ম ওয়াই নেই। এইটা কি করে মুখস্থ রাখবে আমি বলছি। দেখো, লক্ষ্য করে দেখো, এইখানে ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের কিউবের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ই ইজ ব্যস্তানুপাতিক ওয়াই কিউব। আবার এইখানেও দেখো ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের কিউবের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্সের কিউব। ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্সের কিউব। দেখো এইটাই হচ্ছে সূত্র। তাহলে কোনো একটা ডাইপোল যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, ফিল্ড ডিউ টু ডাইপোল ই ডিস্টেন্সের কিউবের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা কিন্তু খেয়াল থাকে জানো। কিন্তু ফিল্ড ডিউ টু চার্জ ই এর সঙ্গে ডিস্টেন্সের স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে থাকে জানো। তাহলে এখানে বুঝতে পারছো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডিস্টেন্সের কিউবের ব্যস্তানুপাতিক সম্পর্ক। যখন তুমি এই কন্ডিশনটা এর উপরে ইম্পোজ করছো, তখন দেখো না ওয়াই স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই কিউব, মানে এটা যদি এখানে বসাও তাহলে নিচে ওয়াই কিউব চলে আসছে, সুন্দর এটা চলে আসবে। কিন্তু তুমি যদি এই কন্ডিশন এইখানে যদি ইম্পোজ করো, তাহলে এখানে এক্স টু দ্য পাওয়ার 4 আসছে, কিন্তু আমার তো ই প্রপোর্শনাল টু 1/x কিউব। তাহলে এই 4টা কাটাবার জন্য উপরে একটা এক্স আছে। এটাই হচ্ছে ট্রিক। এই ট্রিকটা কিন্তু খেয়াল থাকে জানো। এবারে অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড 2kp/x³ হয়। তো এখানে 2 আছে, কিন্তু দেখো এইখানে কোনো 2 নেই, তার জন্য এইখানে এক্সট্রা 4 আসছে, এইখানে 2 আসছে। এটাও যেন খেয়াল থাকে। আবার এই ফর্মুলা তখনই লাগবে যখন p ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 2l হবে। বা তোমরা এটাকে এইভাবেও মনে রাখতে পারো, 2kpx/x² মাইনাস এল স্কোয়ার হোল তার হোল স্কোয়ার। এখানে মনে রাখতে পারো kp/y² প্লাস এল স্কোয়ার হোল টু দ্য পাওয়ার 3/2। কারণ বলা যায় না, তোমাদেরকে যদি বলে দেয় যে প্লাস কিউ চার্জ আর মাইনাস কিউ চার্জের মধ্যে সেপারেশনটা এল, তখন তো তোমার এই ফর্মুলা হোল্ড করবে না। তাই জন্য বারবার বলছি যে পি ইজ ইকুয়াল টু যে কোনো একটা চার্জ ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স। এই সূত্রটা কিন্তু খেয়াল রাখবে, না হলে কিন্তু তোমরা ভুল করে বসবে। যাই হোক, তো এইখান থেকে একটা ট্রিক পেলাম, ফিল্ড ডিউ টু ডাইপোল ই এর সঙ্গে আর কিউবের ব্যস্তানুপাতিক সম্পর্ক, আবার ফিল্ড ডিউ টু চার্জ ই এর সঙ্গে আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক। পরিষ্কার দেখতে পাচ্ছ, যদি আমি ডিস্টেন্সটা দুগুণ বাড়িয়ে দিই তাহলে ইলেকট্রিক ফিল্ড কিন্তু 1/8 গুণ হয়ে যাবে। আবার ফিল্ড ডিউ টু চার্জের জন্য ডিস্টেন্সটা যদি দ্বিগুণ বাড়িয়ে দিই তাহলে ফিল্ডটা কিন্তু 1/4 গুণ হয়ে যাবে। এবারে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ডাইপোল আর চার্জের মধ্যে
ফোর্স এফ বিটুইন ডাইপোল অ্যান্ড চার্জ, এফ ইজ ইকুয়াল টু কি হয়, কিউ ই হয়। এখানে ইটা কি হচ্ছে, আমি চার্জের উপরে ফোর্স বের করছি, কার কোন ফিল্ডের জন্য, ডাইপোলের ফিল্ডের জন্য। তাহলে এখানে ই হচ্ছে ডাইপোলের জন্য। তাহলে এইখানে ফোর্সটা ডিস্টেন্সের কিউবের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, খেয়াল থাকে যেন। কিন্তু ফোর্স বিটুইন চার্জ অ্যান্ড চার্জ যদি করতে, তখন কিন্তু ফোর্সটা ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তন হতো। এই যে এইখানে ফোর্স বিটুইন চার্জ, ফোর্স বিটুইন চার্জ চার্জ কি হতো, এফ এর সঙ্গে ডিস্টেন্সের স্কোয়ারের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক হতো। এইগুলো যেন খেয়াল থাকে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু ভুল করে, এগুলো কিন্তু তোমরা ভুল করবে না। যাই হোক, নোট ডাউন করো। দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা ডাইপোলের অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করলাম। আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টরে অবস্থিত কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করলাম। এবারে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব যে কোনো একটা পয়েন্টে, ঠিক আছে? ধরো এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি, দেখো এটা কিন্তু পয়েন্ট পি, আর এটা হচ্ছে পি ভেক্টর। পি ভেক্টর মানে হচ্ছে ডাইপোল মোমেন্টের ভেক্টরটা, ঠিক আছে? তো এইখানে ধরে নাও না মাইনাস কিউ চার্জ আছে, আর এইখানে ধরে নাও প্লাস কিউ চার্জ আছে। আর যেহেতু ডাইপোল মোমেন্ট মাইনাস কিউ চার্জ থেকে প্লাস কিউ চার্জের দিকে কাজ করে, তাই জন্য মাইনাস কিউ প্লাস কিউটা আঁকিনি, আমি ডাইরেক্ট এখানে পি ভেক্টরটা এঁকেছি, ঠিক আছে? এখন মূল বিন্দু থেকে যে বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি, তাকে যে সরল রেখাটা কানেক্ট করেছে, বা ওই পয়েন্টে যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমি ক্যালকুলেট করতে চাইছি, ওই পয়েন্টের পজিশন ভেক্টর ডাইপোলের সঙ্গে বা ডাইপোল মোমেন্টের সঙ্গে থিটা কোণ করেছে, বা ডাইপোলের অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করেছে। অর্থাৎ আর ভেক্টরটা ডাইপোলের অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করেছে। এরকম কোনো বিন্দুতে আমাকে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে হয়, আমি কিভাবে ক্যালকুলেট করব? এখন দেখো, এখানে না আমি পিটাকেই দুটো উপাংশে ভেঙে নেব। একটা হচ্ছে এই দিক বরাবর, একটা হচ্ছে আর এর সঙ্গে প্যারালাল উপাংশ, আর একটা হচ্ছে আর এর সঙ্গে পারপেন্ডিকুলার উপাংশ। কেন করলাম দেখো, এটা হচ্ছে আমার পি ভেক্টর, দাঁড়াও, এটা হচ্ছে আমার পি ভেক্টর। এখন এটা হচ্ছে আমার পি কস থিটা, এটা হচ্ছে আমার পি সাইন থিটা। আমি এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি, এই বিন্দুতে। এখন এই বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, সেটা এই ডাইপোলের জন্য অ্যাক্সিয়াল পয়েন্ট। এই বিন্দুটা এই ডাইপোলের জন্য অ্যাক্সিয়াল পয়েন্ট হয়ে যাচ্ছে। দেখো না, এই বিন্দুটা এই ডাইপোলের জন্য অ্যাক্সিয়াল পয়েন্ট হয়ে যাচ্ছে। আর এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে আমার পি কস থিটা, এটা দাঁড়াচ্ছে পি কস থিটা, এটা দাঁড়াচ্ছে পি সাইন থিটা, পি সাইন থিটা, ঠিক আছে? এখন পি কস থিটা ডাইপোলের জন্য পি পয়েন্টটা অ্যাক্সিয়াল পয়েন্ট। এখন এই ডাইপোলের জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে অবশ্যই এই দিক বরাবর, জানি অ্যাক্সিয়াল পয়েন্টে অ্যালং পি কাজ করে। আবার এই ডাইপোলের জন্য এই পয়েন্টটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরে অবস্থিত কোনো একটা বিন্দু। তাহলে এই ডাইপোলের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে কোন দিক বরাবর, অবশ্যই এর সঙ্গে এর অপোজিট দিকে। দেখো না, এই ডাইপোলের জন্য এই পয়েন্টটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরে অবস্থিত কোনো একটা পয়েন্ট। আর আমরা জানি পারপেন্ডিকুলার বাইসেক্টরে যদি কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হয়, সেখানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করে, ডাইপোলটা যেদিকে তার অপোজিট দিকে কাজ করে। তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে এই ডাইরেকশন বরাবর। আর যেহেতু এই দুটো ডাইপোলের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে। তো ধরে নাও না, এটা হচ্ছে ই প্যারালাল, এটা হচ্ছে ই পারপেন্ডিকুলার। প্যারালাল মানে হচ্ছে আর এর সঙ্গে প্যারালাল, পারপেন্ডিকুলার মানে হচ্ছে আর এর সঙ্গে পারপেন্ডিকুলার। এখন ই প্যারালালের মান কত হবে, এটা মুছে দিই, লাগছে না যখন মুছে দিই। এখন ই প্যারালালের মান কত হবে, আমরা জানি ই প্যারালাল ইজ ইকুয়াল টু হয় 2 ইন্টু কে ইন্টু পি বাই এক্স কিউব। এখানে এক্স না লিখে আর কিউব লিখবো, কিন্তু এখানে কি সেটা পি, এখানে তো এটা পি কস থিটা,
2kp বাই r কিউব হয়, কিন্তু এখানে তো এটা p নয়, এটা হচ্ছে p cos থিটা, তাই জন্য এখানে p cos থিটা লিখব। ই পারপেন্ডিকুলার যখন ক্যালকুলেট করব সেটা হচ্ছে kp বাই r কিউব হয়, kp বাই y কিউব হয়, kp বাই y কিউব হয়, কিন্তু y কিউব না লিখে এখানে আমি r কিউব লিখব। কিন্তু এটা কি p? এটা তো p নয়, এটা p sin থিটা, তাহলে এখানে হবে p sin থিটা। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ই এই দুটো ভেক্টরের সঙ্গে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট হবে। E is equal to root under E parallel square plus E perpendicular square। এখন যদি তুমি এই দুটোর স্কোয়ার নাও, দেখো না kp বাই r কিউব, kp বাই r কিউব বাইরে বেরোবে, kp বাই r কিউব রুট 2 cos থিটার স্কোয়ার মানে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। এবারে তুমি যদি এখানে করো E ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4 cos স্কোয়ার থিটাকে 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা লিখছি। দাঁড়াও, এখানে হচ্ছে kp বাই r কিউব, 4 cos স্কোয়ার থিটাকে লিখছি 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তো লিখে দিলাম 1। এই তো গল্প শেষ। এবারে তোমাকে যদি বলে নেট ইলেকট্রিক ফিল্ড এর সাথে কত কোণ করেছে, এটা যদি অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, তাহলে tan ফাই ইজ ইকুয়াল টু কত হবে? tan ফাই ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কত? ই পারপেন্ডিকুলার, ভূমি কত? ই প্যারালাল, তাহলে ই পারপেন্ডিকুলার বাই ই প্যারালাল। এটার সঙ্গে এটাকে যদি ভাগ দাও, কেপি বাই আর কিউব, কেপি বাই আর কিউব কেটে যাবে, সাইন থিটা বাই 2 cos থিটা হবে, সাইন থিটা ডিভাইডেড বাই 2 cos থিটা মানে কত হচ্ছে? হাফ অফ tan থিটা। বাস, তাহলে tan ফাই ইজ ইকুয়াল টু দাঁড়ালো হাফ অফ tan থিটা। তোমাকে এই সূত্র মুখস্থ রাখতে হবে। আর একটা tan ফাই ইজ ইকুয়াল টু হাফ tan থিটা, এই সূত্র মুখস্থ রাখতে হবে, তাহলেই গল্প শেষ। এবারে তুমি দেখো না, এই সূত্র থেকে তুমি সুন্দর অ্যাক্সিয়াল পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হয় সেই সূত্রতেও আসতে পারবে, আবার পারপেন্ডিকুলার বাইসেক্টরে যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন হয় সেই সূত্রতেও আসতে পারবে। দেখো না, অ্যাক্সিয়ালের জন্য কি হবে? অ্যাক্সিয়ালের জন্য কত হবে? অ্যাক্সিয়ালের জন্য থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, আর পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 হবে। তুমি থিটা ইজ ইকুয়াল টু 0 বসাও না, থিটা ইজ ইকুয়াল টু 0 হলে কত হচ্ছে? 1 cos স্কোয়ার 9, cos স্কোয়ার 0 মানে হচ্ছে 1, 3 প্লাস 1 মানে 4, 4 এর রুট কত হয়? 2 হয়। তাহলে দেখো না এখানে E ইজ ইকুয়াল টু 2kp বাই আর কিউব হয়ে গেল, আর পারপেন্ডিকুলার বাইসেক্টরে E ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি যদি বসাও, এখানে cos স্কোয়ার 90 মানে 0, রুট 1 মানে kp বাই আর কিউব হচ্ছে, kp বাই আর কিউব হচ্ছে। দেখো না মিলে গেল পুরো একদম। অ্যাক্সিয়ালের জন্য থিটা ইজ ইকুয়াল টু 0, পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। যখন মানগুলো পুট করছো সুন্দর এটা বেরিয়ে যাচ্ছে। এত ইজি, মানে ইজি স্টেপ, কিচ্ছু ব্যাপার নয়, ঠিক আছে? তোমাদেরকে একটু ভেক্টরের কনসেপ্টগুলো ভালো করে রেডি রাখতে হবে। যাই হোক, এখনও তোমার ইলেকট্রিক ফিল্ডে যদি ডাইপোলকে রেখে দেওয়া হয় সেটা কত টর্ক এক্সপিরিয়েন্স করে তার এক্সপ্রেশন রয়েছে, কিছু কিছু অঙ্ক করাতে হবে তার, মানে আমি যদি একটা ভিডিওতে সব করিয়ে দিই ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো ডাইপোল থেকে রিমেনিং যে টপিকগুলো আছে সেটা আমি এর পরের ভিডিওতে কভার করব। আজকের ভিডিওতে এতটাই থাক, আজকে বাই।